দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। ২৪ ঘন্টায় সিলেটে ৩ জন, ময়মনসিংহে ২ জন এবং কুমিল্লায় ১ শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্ত শিশুদের ভিড়, দেখা দিয়েছে শয্যা ও ওষুধ সংকট। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। সিলেটে হামের ভয়াবহতা থামছেই না। গত ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে সেখানে মৃত্যু হয়েছে আরও ৩ শিশুর। এ নিয়ে মোট মৃত্যু ৩১ জন। সিলেট বিভাগে হাম উপসর্গ নিয়ে ২৯৭ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিশেষায়িত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছে ১১০ ও ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছে ৫০ জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র উদ্বেগজনক। একদিনে সেখানে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ২ শিশু। বর্তমানে হাসপাতালটিতে ৯৬ জন চিকিৎসাধীন রয়েছে। ১৭ মার্চ থেকে এ পর্যন্ত ময়মনসিংহে মোট আক্রান্তের সংখ্যা ১,২৯৩ জন, যার মধ্যে মৃত্যু হয়েছে ৩১ জনের। কুমিল্লায় পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। সেখানে আরও ১ শিশুর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। গাজীপুরের চিত্র ভিন্ন নয়। শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৪ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে জেলা জুড়ে ৪২ জন শিশু চিকিৎসাধীন থাকলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২১ জন। সংক্রমণ ঠেকাতে সেখানে আলাদা হাম আইসোলেশন কর্নার চালু করা হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও ২৫ শিশু। চলতি বছরে জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,২৩৫ জনে। প্রাণ হারিয়েছে ১২ শিশু। আক্রান্তদের ৯০%ই বয়স ৬ মাস থেকে ১ বছরের মধ্যে। শয্যা সংকটে কুষ্টিয়া হাসপাতালে এক বিছানায় গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছে একাধিক শিশু। অক্সিজেনের পানি থেকে শুরু করে সিরিঞ্জ সবই কিনতে হচ্ছে বাইরে থেকে। চিকিৎসকদের দেখা মিলছে দিনে মাত্র একবার। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অক্সিজেন সাপোর্ট থাকলেও তাদের নেই কোনো ভেন্টিলেশন ব্যবস্থা। সিভিল সার্জনের মতে সচেতনতার অভাব ও বহিরাগতদের মাধ্যমেই ছড়াচ্ছে এ সংক্রমণ। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।